প্রিয় স্নাইবেরা, এই যে দেখছেন এটা একটা পার্কের মতো লাইটিং করা, সুন্দরভাবে ফুলভাবে সাজানো। মনে হচ্ছে এটা একটা পার্ক, কিন্তু আসলে পার্ক নয়, এটি হলো একটি কবরস্থান। দক্ষিণ হালিশহর বন্দরটিলায় অবস্থিত সৈয়দিয়া তৈবিয়া মাদ্রাসার পাশেই এই কবরস্থানটি অবস্থিত। এই কবরস্থানে শুয়ে রয়েছে অনেক মাইয়াত। এখন প্রশ্ন হলো, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যে বায়াত গ্রহণ করি, আমরা যে পীরের সোহবতে যাই, পীরের সোহবতের প্রয়োজন কেন, সে বিষয়ে আজকে একটু আলোকপাত করব। প্রিয় ইসলামেরা, এখানে এই কবরের মধ্যে শুয়ে রয়েছেন মোহাম্মদ আবুল নামে এক ব্যক্তি। তিনি এখন আমাদের কাছে মাইয়াত, মৃত ব্যক্তি। এই ব্যক্তি সমাজে একজন সর্দার ছিলেন, মেম্বার ছিলেন, সবাই তাকে ভালোবাসতেন। বিবাহ অনুষ্ঠানের জিম্মাদারি ছিল, ম্যানেজমেন্ট করতেন বিবাহ শাদীতে। আমি দেখেছি যে খাদ্যের মধ্যে অনেক আইটেমের মধ্যে মুরগির রোস্ট, কোরমা, পোলাও করা হতো, গরুর ভুনা করা হতো। এই আবুল ব্যক্তিটি কোরমা পোলাওগুলো একটি সসপ্যানের মধ্যে রেখে দিতেন, মেহমানদেরকে বলতেন খানা শর্ট, মুরগি দিয়ে খাওয়াতেন। পরে একদিন আমাকে বললেন, আমি যে এই কাজটি করতেছি এটার জন্য আমার মালিক সন্তুষ্ট। তা আমি চিন্তা করলাম যে আপনি এই যে কাজটি করতেছেন, মালিক সন্তুষ্ট, কিন্তু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব, উনি তো অসন্তুষ্ট। আপনি অন্যের হক, মেহমানরা টাকা দিয়ে উপহার দিয়ে খাচ্ছে, সেখানে আপনি শর্ট দেখিয়ে আপনি আপনার যারা আয়োজন করেছেন তাদেরকে খুশি করে কিছু করে খানা আলাদা রেখে দিয়েছেন। সেই জন্য এই ব্যক্তিটি মারা গেছে, এই কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে, এই যে কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, মানুষের হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দার হক, নামাজ, আল্লাহর হক, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারবেন, কিন্তু পরের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। সেই জন্য যারা এই যে মুর্শিদে বরহক বলা হয়, এই যে হুজুর তৈয়ব শাহ হুজুর কেবলা মুর্শিদে বরহক, আমার প্রাণপ্রিয় মুর্শিদ খাজা ইসমাইল শাহ মুর্শিদে বরহক, এই যে পীরের যারা পীর হয়েছে, মুর্শিদ রয়েছে, তারা হকের কথা বলে। তাদের সোহবতে গেলে হক এবং কোনটা বেহক আপনি বুঝতে পারবেন। সেই জন্য পীরের সোহবতে যাওয়াটা বিশেষ করে বেশি প্রয়োজন। এই যে মায়াতগুলো দেখছেন, এরা হাজারি করতেছে, আবার আসতে যাচ্ছে পৃথিবীতে, আসেই আবার মানুষের ভালো কাজ করবে, মানুষের হক পরিশোধ করবে, কিন্তু আসা সম্ভব নয়। বিষ্ণবেরা, আমরা যারা পৃথিবীতে রয়েছি, আমাদের আসুন আমরা একটা নিয়োগ করি, আমরা কখনো আর পরের হক আমরা খাবো না, যার হক তাকে আমরা পরিশোধ করব। আমরা মুর্শিদে বড় হকের সোহবতে থাকবো, আমাদের সুন্দর জীবন গঠন করবো ইনশাআল্লাহ।